সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মক্কায় প্রবেশে সৌদিবাসীদের জন্য নতুন নিয়ম। মক্কায় প্রবেশে অনুমতি নিতে হবে সৌদি বাসিন্দাদেরও। সৌদি আরবের জন নিরাপত্তা অধিদপ্তর ঘোষণা করেছে, সৌদিবাসীদেরও শনিবার থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে অনুমতি প্রয়োজন হবে। গালফ নিউজের খবরে বলা হয়, হজ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, হজ যাত্রীদের নিরাপত্তা ও হজ প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের যথাযথ অনুমতি নেই তাদের মক্কায় প্রবেশ পথ থেকে ফিরিয়ে দেওয়া হবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির বাসিন্দাদের এখন থেকে মক্কায় প্রবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। ফলে এখন থেকে যারা মক্কায় যেতে চান তাদের অনুমতি থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনে লক্ষ্য হল হজ প্রক্রিয়াকে সহজতর করা এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেসব বাসিন্দাদের যথাযথ অনুমতিপত্র থাকবে না তাদের মক্কায় নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হবে। এগুলোর মধ্যে অন্যতম হল পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি, 2 স্থানীয় বাসিন্দাদের আইডি কার্ড, 3 উমরাহ অনুমতিপত্র এবং হজের জন্য বৈধ অনুমতিপত্র। গত সপ্তাহে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপ কার্ড ঘোষণা করেছে, যা 2024 সালে হজ প্রক্রিয়াকে গতিশীল করার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগে গালফ নিউজ জানায়, হজযাত্রীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার। মূলত বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে ডিজিটাল ট্যাগ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবার হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে 2 সপ্তাহের কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এটি ডিজিটাল এবং স্ট্যান্ডার্ড উভয় ফরম্যাটেই পাওয়া যাবে। এই কার্ডের মাধ্যমে হজ প্রক্রিয়া খুব সহজে করা যায়। এতে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে। হজযাত্রীরা তাদের হজ মিশন অথবা যাদের মাধ্যমে হজ করতে আসবে তাদের কাছ থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। অপরদিকে ডিজিটাল ফরম্যাটটি পাওয়া যাবে নুসুক অ্যাপ এবং তাওয়াক্কালনা অ্যাপের মধ্যে। এর মাধ্যমে হজযাত্রীরা সহজেই সব ধরনের সেবা পাবেন। যাদের মাধ্যমে তারা হজ করতে আসবেন তাদের সেবায় সন্তুষ্ট না হলেও এর মাধ্যমে অভিযোগ জানানো যাবে। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।